এমনও হতে পারে যে কানপুরের এই টেস্টই হচ্ছে সাকিবের শেষ টেস্ট। তাই বাংলাদেশের আসলে প্রতিজ্ঞা করা উচিত, অন্ততপক্ষে এই লিভিং লেজেন্ডের জন্য হলেও তাদের লাস্ট ম্যাচটা জিতা উচিত। আসসালামু আলাইকুম, স্পোর্টস ম্যানে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আসলে ইন্ডিয়ার সাথে দ্বিতীয় ম্যাচ প্রমাণ করা অনেক কিছুই আছে। তারা রিসেন্ট পাকিস্তানের সাথে ভালো করে এসেছে, যদিও পাকিস্তান একটা অনভিজ্ঞ টিম ছিল, মানে তুলনামূলক ভারতের থেকে। আর বাংলাদেশের থেকেও আসলে অনেক কম টেস্ট ম্যাচ খেলা প্লেয়ার অনেক ছিল তাদের। আসলে মূল বিষয়টা হচ্ছে সাকিবের মিরপুরে লাস্ট টেস্ট খেলা নিয়ে অনেক অনিশ্চয়তা আছে। তো এমনও হতে পারে যে কানপুরের এই টেস্টই হচ্ছে সাকিবের শেষ টেস্ট। তাই বাংলাদেশের আসলে প্রতিজ্ঞা করা উচিত, অন্ততপক্ষে এই লিভিং লেজেন্ডের জন্য হলেও তাদের লাস্ট ম্যাচটা জিতা উচিত। আর সেটার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হবে, কারণ খেলাটা হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে এবং ইন্ডিয়ার মাটিতেই, এবং যেখানে তারা 41 বছর ধরে অপরাজিত। তো সব কিছু মিলে আসলে অসম্ভব কোনো কিছু না। যদি বৃষ্টি না হয় তাহলে বাকি 4 দিন খেলা হবে। তো সেখানে বাংলাদেশ এখন ব্যাট করতেছে, 100 করেছে 3 উইকেটে। তো মমিনুল মোটামুটি ভালো ব্যাট করতেছে। তো মুশফিকের উচিত ওকে সাপোর্ট দেওয়া, এবং মমিনুলকে আসলে একটা জিনিস মাথায় রাখা উচিত, তার ফর্ম খুব বেশি ভালো নাই। তো যেহেতু স্টার্ট পেয়েছে, তাহলে সেটাকে লং ইনিংসে পরিণত করা এবং বাংলাদেশকে মিনিমাম 350 থেকে 400 রান করতে হবে ফার্স্ট ইনিংসে, এটাতে একটা রেজাল্ট আনতে গেলে। আর বোলিংয়ে বরাবর আসলে আগের মতোই করতে হবে। ফাস্ট বোলাররা যদি ভালো করে, আর স্পিনার এখানে তাইজুল ইনক্লুড হয়েছে, সব মিলিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে চাই যে আসলে বাংলাদেশ সাকিবকে একটা জয় উপহার দিক। আর বাংলাদেশ যদি জিতে যায় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপেও একটা ভালো জাঁকজমক পরিস্থিতি তৈরি হবে এবং বাংলাদেশের একটা সম্ভাবনা তৈরি হবে উপরের দিকে থাকার। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।